আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব বিট দিয়ে মুরগির মাংস। এখানে আমরা 250 গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়ে নিছি, ধুয়ে ক্লিন করে রাখলাম। এখন আমরা রান্নায় চলে যাই। আমরা কড়াইতে কিছু তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ। পেঁয়াজটাকে আমরা ব্রাউন করে নিব, দেন আমরা অন্য মশলাগুলি দিব। আর এখানে আমরা 3টা বিট নিয়ে নিয়েছি। 3টা বিট কুচি করে এরকম সাইজে করে আপনারা কেটে নেবেন। ফার্স্টে বিটটাকে ছিলে ধুয়ে দেন এইভাবে কেটে নেবেন। এখন এর মধ্যে আমরা এক এক করে আদা রসুন দিয়ে দিব। ফার্স্টে দিচ্ছি আদা 1 চামচ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ একটু পানি মশলাটা কষানোর জন্য। এখন আমরা এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি আমরা মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। মুরগির মাংস তো একটুখানি মরিচের একটু বেশি দিলে ভালো লাগে, ঝাল ঝাল। তারপর দিচ্ছি হলুদ 1 চামচ পরিমাণ। তারপর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া এখানে। আর সাথে একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য। এখন আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন আমরা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এতে করে মুরগি থেকে যেই পানিটা উঠবে ওইটা দিয়ে আমরা মুরগিটাকে কষাবো। একটু চুলার আঁচটা কমাই দিব যেন মুরগির পানিটা উঠে। এই যে এখানে মুরগি থেকে পানি ছেড়ে দিছে। এখন এই পানিটা দিয়েই আমরা মুরগিটাকে কষাবো। মুরগিটা খানিকক্ষণ কষিয়ে দেন আমরা বিট দিয়ে আবার কষাবো। আমাদের মুরগিটা কষানো হয়েছে, এখন আমরা এটার মধ্যে বিট কুচিটা দিয়ে দিচ্ছি। এখন আমরা ভালো মতন মুরগি আর বিটটাকে কষিয়ে নিব। আমাদের মুরগিটা আর বিটগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা পরিমাণ মতন পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। মুরগিও সিদ্ধ হবে, সাথে বিটটাও সিদ্ধ হবে। দেখতে কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। বিটের কালারটা মুরগির সাথে মিক্সড হয়ে গেছে। ভালো মতন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা ঘন্টার জন্য। এতে করে মুরগিটাও সিদ্ধ হবে, বিটটাও সিদ্ধ হয়ে যাবে আমাদের। আমাদের মুরগি আর বিটটা সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে অনেকখানি। এখন আমরা এটাকে ভাজা ভাজা করে নামিয়ে ফেলব।
আমাদের বিট মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ভাজা ভাজা করে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিট দিয়ে মুরগির মাংস। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আপনারা চাইলে এটা গরুর মাংস দিয়েও রান্না করে খেতে পারেন, এতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আজকে আমরা মুরগি দিয়ে আপনাদের বিট মাংসটা দেখালাম। রেসিপিটা লাইক হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং তৈরি হয়ে গেল আমাদের মজাদার মুরগির মাংস দিয়ে বিট রান্না। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন।